আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে আমি নিয়ে আসছি একটা চমৎকার আইডিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে তিনটা গাছ দেখতে পাচ্ছেন। অবশ্যই এই তিনটা গাছই বোতলের মধ্যে পানি দিয়ে এদেরকে জীবিত রাখা হচ্ছে। আপনারা ইচ্ছে করলে বাসা বাড়ি বা যে কোনো জায়গায় এভাবে বোতলের মধ্যে পানি রেখে এরপরে গাছের জড়টা বোতলের ভিতর ঢুকিয়ে এভাবে রাখতে পারেন। বিভিন্ন জায়গায় টি টেবিলের উপরে অথবা কর্নার রেখে যেমন ইচ্ছা এমন আসলে আপনারা যেখানে সেখানে ইচ্ছা করলে আপনারা এই ধরনের গাছপালা সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে বোতলের পানিটা না পড়ে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বোতলের পানির মধ্যে আজ প্রায় অনেক দিন যাবত এভাবে জীবিত আছে গাছটা। এই যে আরেকটা, তারপরে যে এটা তো অনেক বড় সড়ো হয়ে গেছে, পানিতে থাকতে থাকতে এটা অনেক বড় হয়ে গেছে। অবশ্যই যখন আনা হচ্ছে তখন আরো অনেক ছোট ছিল। ঠিক এরকম করে আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাছ কর্নার রেখেও রাখতে পারেন। এই যে কর্নার রেখে উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এভাবেই রাখা, যদিও নিচের গুলো অন্যরকম, কিন্তু উপরের গাছটা যে এটা কিন্তু বোতলের মধ্যে পানি দিয়ে রাখা। কত সুন্দর চমৎকার দেখাচ্ছে। আপনারাও ইচ্ছা করলে আসলে পারেন। যাদের ইচ্ছা আছে যে এই ধরনের গাছ রোপণ করে ঘরের মধ্যে রাখবেন, সৌন্দর্য বাড়াবেন ঘরের, তাহলে অবশ্যই পারেন। তবে বেশ কয়েকদিন পর পর যদি একটু পানিটা পাল্টিয়ে দেন তাহলে ভালো থাকে। এগুলো আসলে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটা। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই বাসার মধ্যে বা ঘরের মধ্যে এই ধরনের গাছপালা রেখে সৌন্দর্য বাড়াতে পারে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।